এমপি আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার পরিকল্পিত হত্যাকাণ্ড বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আটক ৩, শেরেবাংলা নগর থানায় পরিবারের মামলা। বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫১ বছর আজ। বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ অর্জনে বড় ভূমিকা রাখে এই পদক বলেছেন বিশ্লেষকরা। এবং ৩, গণহত্যার সহযোগীদের নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা নেই মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকারের কারণেই এই নিষেধাজ্ঞা বললেন ফখরুল। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পুরো সংবাদে। নিখোঁজের ৬ দিন পর গতকাল কলকাতার নিউটাউন এলাকাতে একটি ফ্ল্যাট থেকে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিকল্পিত এই হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ঘটনায় শেরেবাংলা নগর থানার এমপি আনোয়ারের মেয়ে একটি অপহরণ মামলা করেছেন। এছাড়া কলকাতায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। চিকিৎসার জন্য গেল ১২ মে কলকাতায় যান ঝিনাইদহ ৪ আসনের ৩ বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম এমপি। পরিবারের সঙ্গে বলে যান কলকাতার স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপালের বাড়িতে থাকবেন তিনি। কলকাতায় যাওয়ার পরদিন থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়, এমনকি মোবাইল ফোনও বন্ধ ছিল। এরপর তল্লাশি শুরু করে দুই দেশের পুলিশ। অবশেষে কলকাতায় নিউটাউন এলাকায় একটি ফ্ল্যাট থেকে ৬ দিন পর খণ্ডিত মরদেহ উদ্ধার করে। আমাদের আনোয়ার সাহেব সেখানে মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এবারও নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। তা আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন। আমরা শীঘ্রই খুনের মোটিভটা কী ছিল আমরা আপনাদেরকে জানাতে পারবো। এবং ভারতীয় পুলিশ আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে। আমাদের কাছে যা ইনফরমেশন, আমরা আরও ইনফরমেশন যখন পাবো তখন আপনাদেরকে আরও তথ্য আমরা জানাতে পারবো। এ ঘটনায় কলকাতার পুলিশ ৩ জনকে আটক করেছে। সিসি ফুটেজ দেখে তাদের সন্দেহ করা হয়। এরা ৩ জনেই বাংলাদেশি। সহায়তা চাচ্ছে, সেই সহায়তা আমরা প্রদান করছি এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি আমাদের এবং তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে আমার মনে হয় এগুলো এখন না বলাই শ্রেয় হোক। কী কারণে আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে এ নিয়ে রহস্য বেড়েই চলছে। এদিকে মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুধু উপমহাদেশে স্বীকৃত ছিল না, তার দর্শন ছড়িয়ে পড়েছিল বিশ্বব্যাপী। ১৯৭৩ সালের এই দিনে বিশ্বের অন্যতম জুলিও কুরি শান্তি পদকের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পায় জাতির পিতার জীবনকর্ম। এই মহান অর্জনের ফলে জাতির পিতা পরিণত হন বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধুতে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। ১৯৬৬ সালের ঐতিহাসিক ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, পাকিস্তানিদের শাসন, শোষণ এবং নিপীড়ন থেকে বাঙালি জাতিকে মুক্তি দিতে যে মহানায়কের অবতীর্ণ হয়েছিল তিনি শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু হয়েছিলেন অনেক আগেই, আর মহান মুক্তিযুদ্ধে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। দেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতি পান বিশ্ববন্ধুর। যেখানে মানবতার অবক্ষয় দেখেছেন সেখানেই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। বিশ্ব বিবেককে জাগানোর চেষ্টা করেছেন এবং বিশ্বসভায় তাদের প্রতিনিধিত্ব করেছিলেন বঙ্গবন্ধু। এরই ফলস্বরূপ ১৯৭২ সালের ২৩শে মে বঙ্গবন্ধু জুলিও কুরি পদক অর্জন ছিল আপামর বাঙালির জন্য এক বিরল সম্মানের। আর যে পটভূমি, যে আন্দোলনের ভূমিকা, এটা ছিল শান্তির সপক্ষে, শাসন এবং শোষণের বিরুদ্ধে। এবং তারই পরিপ্রেক্ষিতে তার ডাকে সাড়া দিয়ে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সমস্ত প্রেক্ষাপট মিলিয়েই সেদিন বিশ্ব শান্তি পরিষদের ১৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন। তৎকালীন বিশ্ব শান্তি পরিষদের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র বাবুর প্রস্তাব অনুযায়ী যে বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক দেয়া হোক। এই পদক অর্জন ছিল বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি, যা পরবর্তীতে সদ্য স্বাধীন বাংলাদেশকে অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতিসংঘের সদস্যপদ অর্জনের জন্য ত্বরান্বিত করে। গোটা দেশ তখন
উৎসাহিত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল যে বিশ্ব সমাজ আমাদের এই দেশকে গড়ে তোলা, এই সংগ্রামে যারা সামনের সারিতে আছেন তারা আমাদের পাশে আছেন, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত হয়েছিল এই 1973 সালের 23শে মে ঢাকায় বঙ্গবন্ধুকে জুলিও করি শান্তি পদক হস্তান্তরের মাধ্যমে। আজও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল আদর্শ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু এই প্রেরণার উৎস। তার নির্দেশিত সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতিতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে যেতে চায় বাংলাদেশ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা গণহত্যাকে অস্বীকার করে তারা কাকে ভিসা নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আলোচনার কিছু নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গাজায় যেভাবে মানুষ হত্যা করেছে তা হিটলারের নাশকতাকেও হার মানায়। গতকাল বিকেলে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি আয়োজিত সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা শীর্ষক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিশ্ব সংকটের প্রতিক্রিয়া এদেশের অর্থনীতিতেও পড়েছে, রিজার্ভ নিচে পড়েছে, নিত্যপণ্যের দাম বেড়েছে। এ সময় ভারতে রহস্যজনকভাবে ঝিনাইদহ 4 আসনের সাংসদের মৃত্যু ঘটনা নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যের সমালোচনাও করেন সেতুমন্ত্রী। যারা গণহত্যাকে অস্বীকার করে তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি প্রয়োগ করলো, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপরে যুক্তরাষ্ট্রের স্যাংশন সরকারি কারণেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে বড় লজ্জাজনক ঘটনা বলেও মন্তব্য করেন তিনি। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এসব বক্তব্য করেন। এই শাসক গোষ্ঠী সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করে বলে এই ঘটনাটা ঘটেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এ সময় তিনি ভারতে খুনের শিকার আওয়ামী লীগের এমপির ঘটনায় সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে। এটা বাংলাদেশের জন্য তো আমি আগেই বললামই এখন আপনার, যে এটা একটা চরম একটা দুর্ভাগ্য, আনফর্চুনেট শুধু নয়, এটা লজ্জার কথা, ইটস সেম। কিন্তু এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। কি দায়ী তো সরকার, সেটা তো বললামই। আমি আগেই বলেছি যে এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে এই শাসক গোষ্ঠী সরকার, তারাই তাদেরকে কাজে ব্যবহার করেছে। সেই জন্যই আপনার এদেরকে সরিয়ে দেওয়া ছাড়া, জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিএপিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা। রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে প্রথমে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকার মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে.এম. মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এরপর বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাহার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বাংলা প্রসঙ্গ। নরসিংদীর রায়পুরার তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলার সুমন মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন। গতকাল উপজেলায় চরাঞ্চল পাহাড়তলী ইউনিয়নের মিরেকান্দিতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া উপজেলার চরাঞ্চল পাহাড়তলীতে গণসংযোগে যাচ্ছিলেন। এই সময় তার গাড়িতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলাকারীদের আঘাতে সুমন মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় রায়পুরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একজন প্রসূতি মায়ের জীবনের মূল্য মাত্র 3 লাখ। শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা ঘটেছে ফরিদপুরে। শহরের মোল্লাবাড়ি সড়কের উজ্জ্বল প্রাইভেট হাসপাতালে অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর পর মাত্র 3 লাখ টাকায় বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে। দায় এড়াতে নানান তালবাহানা হাসপাতাল কর্তৃপক্ষ ও অভিযুক্ত চিকিৎসকের। আরও জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। সন্তানের মুখের হাসি দেখা হলো না ফরিদপুর সদর উপজেলার কানাইয়া ইউনিয়নের পুরুদিয়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে খায়রুন নাহারের। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের ভুলে ছেলের মুখ দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমান এই নারী। ওদের গাফিলতি আছে, ওরা কি করছে ওরাই জানে, আমি তো সঠিক জানি না। আমি জানি আমার মেয়ে সুস্থ। যেখানে পরীক্ষা নিরীক্ষায় সবকিছু ঠিকঠাক ছিল, তাহলে কি হয়েছিল সেদিন সেই বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন খায়রুন নাহারের স্বজনরা। যে অদক্ষ এইরকম হসপিটাল পরিচালনা যারা করছে, যারা দায়িত্বহীনতা, এখানে অনেক ঘাটতি ছিল, এদের বিচার চাই অবিলম্বে। এরকম হসপিটাল যেগুলো আছে, যে উজ্জ্বল হসপিটাল ছিল, এদের বন্ধের দাবি চাই এবং প্লাস এর সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি চাই। বিষয়টি নিয়ে জানতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্নভাবে সংবাদ প্রচার না করার জন্য ম্যানেজ করার চেষ্টা করেন এশিয়ান টেলিভিশনের প্রতিবেদককে। সেই চেষ্টায় ব্যর্থ হয়ে তড়িঘড়ি করে নিহত খায়রুনের স্বজনদের হাতে মাত্র 3 লাখ টাকা তুলে দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেন তারা, যার প্রমাণ মেলে হাসপাতাল কর্তৃপক্ষ ও খায়রুনের অস্ত্রোপচার করা অভিযুক্ত চিকিৎসকের মুঠোফোনের স্বীকারোক্তিতে। ওটা তো কোনো ড্রাগের সমস্যা হয়েছে, ওই যে সেলাইনে ঝামেলা ছিল তো। হ্যাঁ, হয়তো কোনো সেলাইনে ঘন্টা 3 পরে রেনাল ফেলে ডেভেলপ করছিল, মানে প্রস্রাব আসতেছিল না। হ্যাঁ, এই কারণে হয়েছে। এবং ও জানলা তো ওদের সাথে হয়ে গেছে, মিউচুয়াল করে ফেলছে ক্লিনিক থেকে। ওদের সবকিছু ক্লিয়ার, মামলা কিছু করার টাকা ক্লিয়ার হয়েছে। এটা নিয়ে আরেকবার ফোন দেওয়ার দরকার, আপনার হার্ট ডিস্টার্ব করা দরকার, সব ঝামেলা ক্লিয়ার, টাকা পয়সা সবকিছু ওকে করে দিয়ে দিতে। গত 9 মে রাতে ফরিদপুর শহরে মোল্লাবাড়ি সড়কের উজ্জ্বল প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে খায়রুন নাহারের অস্ত্রোপচার হয়। এরপর তার জ্ঞান না ফেরায় তড়িঘড়ি করে ঢাকায় পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক খায়রুনকে মৃত ঘোষণা করেন। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। সামাজিক বন্ধন অটুট রাখার নাগরিক পরিবারের আয়োজনে চট্টগ্রামে বৈশাখী পূর্ণ মিলনী এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রাম নগরীর লালখান বাজারে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠান পিন্টু চাকমার সঞ্চালনায়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য বাবু দীপঙ্কর তালুকদার। এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি পরিবারবর্গ সহ অন্যান্যরা। পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র গোলাম হাসান রাসেল। নির্বাচনের বিজয়ের পর বিজয়ের শুভেচ্ছা জানাতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলের মালা দিয়ে বরণ করেন ভোটার সমর্থকরা। এ বিষয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গোলাম হোসাইন রাসেল বলেন, ভাঙ্গুড়াবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করে তাদের খেদমত করার সুযোগ করে দিয়েছেন, তিনি সেটা নিষ্ঠার সাথে পালন করবেন। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীক নিয়ে বিএমএফ নিরঙ্কুশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারকে 20,814 ভোটে ধরাশয়ী করে জয় ছিনিয়ে এনেছেন শোয়েব। 31,415 ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ জামাল হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন তানিয়া আফরোজ শ্যামলী। টাঙ্গাইল 7 মির্জাপুর আসনে সংসদ সদস্য খান আহমেদ শুভকে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক ও 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মির্জাপুরের রিটার্নিং অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি এই পত্র দেন। অভিযোগ ওঠে মির্জাপুর পৌরসভার 1, 2, 4 ও 5 নম্বর ওয়ার্ডে প্রায় 400 সাধারণ ভোটারের তালিকা করেন। এছাড়াও আরও দুর্নীতির অভিযোগ আছে। উপজেলা পরিষদ নির্বাচন মনিটরিং কমিটি কর্তৃক প্রাথমিক অনুসন্ধানে উক্ত অভিযোগ সময়ের সত্যতা পাওয়া গেছে। গাজীপুর কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান প্রার্থী আলহাজ মোহাম্মদ সেলিম আজাদ মোটরসাইকেল মার্কায় নির্বাচিত হয় কালিয়াকৈর উপজেলার সৈনিক লীগের সভাপতি কিরণ মাহমুদ ওয়ারসি এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পৌরসভা ৮ নং ওয়ার্ডে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক মিয়া, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম জিন্না, দপ্তর সম্পাদক জাকির হোসেন সহ সৈনিক লীগের অন্যান্য নেতাকর্মীরা। ইনোভেশন সেবা বিনিময়ে সাক্ষরতা এই প্রতিবাদে সিলেটে জনতাপুরের প্রায় ৫ শতাধিক মানুষকে সাক্ষরতার আওতায় এনে প্রশংসায় ভাসছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ একে আজাদ ভূঁইয়া। জয়ন্তাপুর উপজেলায় যোগদানের পর থেকে দায়িত্বের পাশাপাশি নিজ উদ্যোগে সেবামূলক কাজ করেন আজাদ ভূঁইয়া। শুরুতে এক হিজড়াকে দিয়ে শুরু করেন সেবার বিনিময়ে সাক্ষরতা। তারপর থেকেই সেবা নিতে আসা প্রায় ৫ শতাধিক নিরক্ষর মানুষকে সাক্ষরতার আওতায় এনেছেন তিনি। তার এই কার্যক্রম এগিয়ে নিতে 2022 সালে উপজেলার সমাজসেবা অফিসে সেবার বিনিময়ে সাক্ষরতা ব্যানারে একটি কর্নার উদ্বোধন করা হয়। তার এই কাজের জন্য প্রধানমন্ত্রী কার্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন নানা পুরস্কার। আগে একবার লিখে দিয়েছেন, লিখে দেওয়ার বাদে আমি দস্তখত করে শিখিয়ালে আমার স্যারে আমার বইও দিয়েছেন। উপহার আমার স্যারে শিখাইছেন না, উপহার আমার বেশি ভালো হয়েছে। আগে দস্তখত জানতাম না, স্যারের কাছে আইছি, এখন তো দস্তখত স্যারে শিখাইছেন। এখন স্যারের কাছে আওয়ায় বইও নিছি, দস্তখত আমার শিখাই দিতেন, এখন যে কোনো জায়গায় দস্তখত দিতে পারবো। আমার পক্ষ থেকে, জয়ন্তাপুর উপজেলাবাসীর পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিঙ্কু। নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে শহরের পৌর পার্কে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। তার সাথে সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা পরিষদের সেবাগুলো সততার সাথে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ পূজা ভিক্ষু সংঘকে দান করার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাত, সূত্রশ্রবণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মহানগরীর নন্দনকানন বিহারে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দেশের জাতীয় বিশেষ সকল প্রাণীর মঙ্গল কামনায় ত্রিপিটক পাঠ ও প্রার্থনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর জিনবদি ভিক্ষু সহ অন্যান্য উপাসকরা। জানাবো খেলার খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে রাতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এর আগে সিরিজের প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে 19তম স্থানে থাকা নবীন যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। টাইগারদের সামনে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে নিয়ে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে বেশি চিন্তা করতে হচ্ছে দলের টপ অর্ডার ব্যাটারদের পারফরমেন্সে। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। কলকাতায় এমপি আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যাকাণ্ড বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আটক 3। শেরেবাংলা নগর থানায় পরিবারের মামলা। বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির 51 বছর আজ। বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ অর্জনে বড় ভূমিকা রাখে এই পদক, বলছেন বিশ্লেষকরা। এবং গণহত্যার সহযোগীদের নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকারের কারণে এই নিষেধাজ্ঞা, বললেন ফখরুল। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিট দেখা আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।